রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে আয়েশার স্বামী রাব্বিকে। তবে হত্যার মোটিভ কি তা জানা যাবে আসামিকে জিজ্ঞাসাবাদের পর। সোমবার মোহাম্মদপুরে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্দেহ করা হয় 4 দিন আগে বাসার কাজে যোগ দেয়া গৃহকর্মী আয়েশাকে। সিসি ফুটেজে তাকে দেখা যায় জোড়া খুনের পর স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যেতে। আয়েশাকে গ্রেফতারে অভিযান শুরু করে মোহাম্মদপুর থানা। সিসি ফুটেজে তার চেহারা দেখা না যাওয়ায় সমস্যায় পড়ে পুলিশ। তবে তার মুখে পোড়া দাগ আছে এমন তথ্যের ভিত্তিতে শুরু হয় তদন্ত। বুধবার ঝালকাঠির নলছিটিতে দাদা শ্বশুরের বাড়ি থেকে আয়েশাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। খুনের পর আয়েশা তার স্বামী রাব্বিকে হত্যার বিষয়ে জানালে তারা দুজন ঢাকা থেকে পালিয়ে যান। এই মুহূর্তে আমরা জাস্ট যিনি আসামি তাকে আমরা হেফাজতে নিয়ে আমরা ঢাকায় নিয়ে আসতেছি। এর বাইরে এখন পর্যন্ত আমাদের কাছে দেওয়ার তথ্য নেই। আমাদের একদম পরিপূর্ণ যে তথ্য এটা আমরা আগামীকাল ইনশাআল্লাহ ডিসি মহোদয় উপস্থাপন করবেন। জোড়া খুনের 6 মাস আগে মোহাম্মদপুরের বসিলার একটি বাসায় চুরি করেছিল আয়েশা। সে সময় তার ব্যাপারে থানায় অভিযোগ করা হয়। সেই অভিযোগের সূত্র ধরে আয়েশার খোঁজ শুরু করে পুলিশ। কেন এমন নৃশংসতা, হত্যার কারণই বা কি? এমন প্রশ্নে পুলিশ জানায় জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে জোড়া খুনের রহস্য। আমরা সুরতালে যেটা বলেছি যে শরীরে 30টা আঘাতের চিহ্ন ছিল মায়ের, আর মেয়ের গায়ে 6টা আঘাতের চিহ্ন ছিল। অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বিভৎস হত্যা। তো শুক্রিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছি। মোহাম্মদপুরের শাহজাহান রোডের 14 তলা ভবনের 7ম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে স্কুল পড়ুয়া নাফিসাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই জোড়া খুনের ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।